সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা শুআরার 64 নাম্বার আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো মহরম। মহরম মাস আজকে 3 তারিখ, 1448 হিজরির প্রথম মাস মহরম, তার আজকে 3 তারিখ। এই মহরম মাসকে সামনে রেখে শরীয়তের নামে অনেক কিছু প্রচলন নেকির উদ্দেশ্যে মানুষ করে থাকে। কতগুলো শরীয়তের সঙ্গে সম্পর্ক আছে, আবার অনেক কিছুর সম্পর্ক নেই। তাই মহরমের প্রকৃত ইতিহাস সেটাই আজকে আলোচনা করব। মহরম কেন, এর এই বৈশিষ্ট্য কি, মহরমের গুরুত্বটা ইসলামে কি আছে, আর বর্তমানে আমরা মহরম নামে কি করি যার শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মহরম মাসের 10 তারিখে একটা রোজা আছে। আল্লাহ রাসূল যখন হিজরাতে গেলেন, হিজরাত করে মদিনায় গেলেন, তখন মদিনার লোকেরা একটা রোজা রাখত। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের রোজা রাখছো? তো তাদের ইতিহাস জানা ছিল। তারা বললেন যে আমাদের মূসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের নির্যাতন থেকে, ফিরআউনের জুলুম থেকে এই আজকের দিনে আল্লাহ তাআলা তেনাকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। তাই সেই দিনটাকে স্মরণ করার জন্য আর আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা এই দিনটায় রোজা রাখি। তো আল্লাহ রাসূল বললেন সাহাবাদেরকে, ওরা একটা রোজা রাখে, তোমরা 2টো রোজা রাখো। তার কারণ মূসা আলাইহিস সালাম নবুয়াতের দিক থেকে আমার ভাই, আমার বেশি হকদার যে আমি তার হয়ে সেই দিনকে স্মরণ ও তার কৃতজ্ঞতা প্রকাশ করব। তো তোমরা 2টো রোজা করো, 9 তারিখ 10 তারিখ, তাহলে ওদের খেলাফ হয়ে যাবে, আবার রোজাও তোমাদের পালন হবে। এই 2টো রোজা হলো মহরমের রোজা। হিজরত করে প্রথম যখন মদিনায় গেলেন, সেই বছর এই 2টো রোজা রাখার জন্য বললেন, মুসলমানরা রোজা রাখলেন। তার পরের বছরই দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা 1 মাসের রোজাকে ফরজ করে দিলেন। আমরা যে এখন 1 মাসের রোজা রাখি, এই 1 মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তখন এই 2টি রোজাকে নফল করে দেওয়া হলো। অর্থাৎ যারা করবে তারা নেকি পাবে, যারা করবে না তাদের গুনাহ হবে না। এটা নফল করে দেওয়া হলো। আর রমজান মাসের 1 মাসের রোজা ফরজ, এটাকে করতেই হবে, না করলে মুসলমান থাকবে না। এটা দ্বিতীয় হিজরি থেকে শুরু হলো। এখন মহরম হিসাবে যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখি, তাজিয়া করা, জারি গাওয়া, নানান উৎসব হিসাবে পালন করা, এই সমস্ত গুলার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। তার কারণ হলো শরীয়তের বিধান আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই সব প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আল্লাহ রাসূলের তিরোধান হয়েছে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি জামানা 2 বছর 2 মাস চলেছে। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 10 বছর গিয়েছে। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 12 বছর কেটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 8 বছর গেছে। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তারও 4 বছর কেটেছে। তারপরে 36 বছর পরে রাসূলের মৃত্যুর পর যে এজিদ যখন খলিফা হলো জোর করে,
তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের লাতি, তার এবং তার অনুসারীরা এই জবরদস্তি খলিফা হওয়াটাকে যখন মানতে পারলো না, তখন তারা কুফার লোকেরা আহ্বান করলো, আপনি আসুন, আমরা আপনার পিছনে থাকবো, আমরা এইভাবে খেলাফতি মানতে পারবো না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিছু লোকজন নিয়ে আসলেন। ফোরাত নদীকে সামনে রেখে সেখানে এক সংঘর্ষ হলো কারবালা প্রান্তরে। সেখানে এজিদ তার লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, সে ঘটনা সব আপনারা জানেন, আমি অত বিস্তারিত বলবো না। এই ঘটনাটা ঘটেছে নবীর মৃত্যুর 36 বছর পর। তখন শরীয়তের নতুন ভাবে কোনো বিধান আসার রাস্তা তখন আর ছিল না, তার আগেই বন্ধ হয়ে গেছে রাসূলের জীবদ্দশায়। যার জন্যে মহরমকে কেন্দ্র করে যে সমস্ত উৎসবগুলো আমাদের বিভিন্ন জায়গায় সমাজে হয়, এইগুলোর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এখন ভাগ্যক্রমে ওই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ, আর যেখান থেকে তার ইতিহাসের উৎপত্তি সেটাও ছিল মহরমের 10 তারিখ, যেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আওহায়না ইলা মূসা আনিজরিব বিআসাকাল বাহরা। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে ওহী করেছিলাম, ওহীর দ্বারাতে তাকে বলেছিলাম, আনিজরিব বিআসাকাল বাহরা, তোমার হাতের লাঠিটা নদীতে মারো। তো তিনি মেরেছিলেন। তো নদীতে মারো এই প্রসঙ্গ কেন আসলো? মূসা আলাইহিস সালাম মিশরের মানুষ ছিলেন। মিশরের বাদশাহ ফিরাউন, সে খোদাদ্রোহী, খোদায়ের দাবি করেছিল। আল্লাহ তাআলা তাকে দাওয়াত দেওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলার জন্য মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে তার ভাই হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আল্লাহ তাআলা নবী করে দিয়েছিলেন। তারা দুই ভাই মূসা আলাইহিস ফিরাউনের কাছে গেছে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে দাওয়াত দিয়েছে। ফিরাউন মানেনি, তার লোকজন মানেনি। কিন্তু মিশরের অনেক মানুষ বনী ইসরাইলদের ভিতরকার, তারা মূসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছিল। সেই ঈমান আনার কারণে ফিরাউন তার লোকজন দিয়ে, যারা মূসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছে, সেই সমস্ত ঈমানদার লোকগুলোকে খোঁজ করে করে তাদেরকে ধরে এবং তাদের উপরে নির্যাতন করে। এই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা একদিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি এই দেশ ত্যাগ করো, হিজরত করে অন্যত্র চলে যাও। ওয়ালাকাদ ওয়াহায়না ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাহু মুত্তাবাউন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, শোনো, তুমি তোমার লোকজন নিয়ে রাতের বেলায় এই দেশ ত্যাগ করে তুমি চলে যাও। তারপরে কি হবে মূসা আলাইহিস সালামও জানেন না, তার সঙ্গে যে সমস্ত লোকগুলো আছে তারাও জানেন না। কিন্তু মূসা আলাইহিস সালামের নির্দেশ, তার উপরে যারা ঈমান এনেছে সমস্ত মানুষগুলাকে সঙ্গে নিয়ে সে মিশর ত্যাগ করতে শুরু করলো। মিশর ছেড়ে চলে যাচ্ছে রাতে রাতে। যাওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়াহায়না ইলা মূসা, হে মূসা শুনে রাখো, আন আসরি বিইবাদি ইন্নাহু মুত্তাবাউন, তোমরা দেশ ছেড়ে চলে যাচ্ছ বটে, কিন্তু তোমাদের পিছনে তোমাদের শত্রু দল ধাওয়া করবে, এটা যেন তোমাদের স্মৃতিতে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশ, তারা যেতে যেতে গিয়ে ফোরাত নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। নদী পার হবে কি করে? সেখানে তারা অবস্থান করছে। সেখানে অবস্থান করতে করতে এদিকে আল্লাহ তাআলা ফিরাউন তার লোকজনদেরকে নিয়ে গিয়ে সেখানে হাজির করছে। কিছু দূর থেকে যখন মূসা আলাইহিস সালামের লোকেরা, বনী ইসরাইলেরা সেই ফিরাউন এবং তার লোকজনদেরকে আসতে দেখছে, তখন মূসা আলাইহিস সালামকে বলছে, হে মূসা, আমাদের এখন কি হবে? সামনে সমুদ্র আর পিছনে ফিরাউনের সেনাবাহিনী, আমাদের শত্রু দল, আমাদের তো এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মূসা আলাইহিস সালাম বলছেন, ঘাবড়াইও না, আমরা আল্লাহ তাআলার নির্দেশে এসেছি, আল্লাহ তাআলার কি নির্দেশ হয় সেটা আমরা দেখি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। এই পরিস্থিতিতে
যারা সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফিরআউনের লোকজন খুব দ্রুত গতিতে আসছে, আর মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করছে আমাদের কি হবে এখন, কিভাবে আমরা বাঁচতে পারবো। মুসা আলাইহিস সালাম তিনি ঘাবড়াচ্ছেন না, তিনি অনড়, আল্লাহ তাআলার উপরে তার ভরসা। এই রকম মুহূর্তে আল্লাহ তাআলা এই ওহী নাযিল করলেন, ওয়াহাইনা ইলা মুসা, হে মুসা শোনো, আনিস রিবে আসাকাল বাহারা ফাকানা ফাকুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, তোমার হাতের লাঠি এই নদীতে মারো, তাহলে দেখবা নদীর দুই দিকে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, আর তোমাদের জন্য পানির মাঝখান দিয়ে তোমাদের চলার উপযুক্ত রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সেই লাঠি যখন ওই নদীর ওপরে যখন মারলেন, সত্যি আল্লাহ তাআলার কথা যেমন তিনি বলেছিলেন, দুই দিকে পানি আল্লাহ তাআলার নির্দেশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার লোকজনদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে সাগর পার হয়ে চলে গেলেন ওপারে। ওপারে গিয়ে ডাঙায় উঠে 12,000 লোক ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে। ওপারে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলো তখনও রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তার ওদিকে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত সবাই অবস্থান করছে ওদেরকে ধরার জন্য। তো ফিরআউন একবার ভাবছে আগাই, আবার ভয়ও পাচ্ছে, কি জানি কি হয়। কিন্তু সেনাবাহিনী দেখলো ওরা যখন চলে গেল, আমাদের এত পিছিয়ে থাকার কিছু নেই, ওদেরকে ধরতেই হবে। এই বলে যখন সেনাবাহিনী সহ সেই রাস্তায় যখন নেমে গেল, ফিরআউনের ঘোড়াও নেমে গেল। তো সেই রাস্তায় যখন নেমে গেল, রাস্তার মাঝখানে যখন পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা সেই পানিকে আবার নির্দেশ করলেন, এবার তোমরা প্রবাহিত হয়ে যাও। তো সাগরের পানি ঠিক আগের মতো আবার প্রবাহিত হয়ে গেল। ফিরআউন এবং তার সৈন্য সামন্ত সকলেই সেই নদীতে ডুবে তারা সব মৃত্যুবরণ করলো, ওখানেই তাদের সমাধিস্থ হলো। আল্লাহ তাআলা ফিরআউনের জন্য বললেন, তার লাশকে আমি সংরক্ষণ করব, তার কারণ পরবর্তীতে প্রজন্ম কিয়ামত পর্যন্ত মানুষ তাকে দেখবে, সেও একটা মানুষ হয়ে আল্লাহ তাআলার দাবি করেছিল, নিজেই খোদার দাবি করেছিল। এই কথা সারা দুনিয়ার মানুষ জানবে এবং তাকে দেখবে, সেই জন্যই আমি তার লাশ সংরক্ষণ করব। তো তাদের সেখানে সমাধি হলো। মুসা আলাইহিস সালাম এবং তার লোকজনেরা নদীর ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কি ঘটনা, কি হবে, তাদের মৃত্যু হলো, তারা কেউ পারে আসতে পারলো না। তখন মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে সিনাই পর্বতের পাদদেশে গিয়ে অবস্থান করলো। সিনাই পর্বত হলো তুর পাহাড়, তুর পাহাড়ের পাদদেশে এরা সকলেই গিয়ে সেখানে অবস্থান করলো, সেখানে বসবাস করতে লাগলো। কিন্তু সেখানে তো এদের আগে থেকে খাওয়া দাওয়া থাকার কোনো ব্যবস্থা নাই, এতগুলো শরণার্থী সেখানে গিয়ে হাজির হলো। এই সময়ে আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন মান আর সালোয়া। তাদের কোনো রুজি রোজগারের জন্য চিন্তা করার বিষয় নাই। প্রতিদিন সকালে বাড়ির দরজায় দুটো খাঞ্চায় তাদের খাবার রেডি থাকে, যে বাড়িতে যেমন দরকার তারা সেই খাবার নিয়ে আসে আর খায়। অতিরিক্ত খাবার তাদের আবার সেই খাঞ্চায় করেই বাড়ির দরজায় রেখে দেওয়ার কথা ছিল, সেভাবেই তারা রাখে। বেশ কিছুদিন হওয়ার পরে তাদের মধ্যে যারা একটু চালাক মানুষ, তারা ভাবলো তাই তো, আল্লাহ যদি কোনোদিন খাবার আমাদের বন্ধ করে দেয় তাহলে সেদিন আমরা কি খাবো, তাহলে এখনকার এই খাবার বাড়তি খাবার আমরা কিছু কিছু করে জমিয়ে রাখি। এই বলে তারা কিছু কিছু খাবার ঘরে রেখে দিতে লাগলো, অতিরিক্ত খাবার। অনেক খাবার বাড়িতে জমলো। এবার সত্যি আল্লাহ তাআলা একদিন খাবার বন্ধ করলেন, নানান কারণ আছে তার। খাবার যখন বন্ধ হলো, ওদের সাহস আছে, আমরা তো খাবার জমিয়ে বাড়িতে রেখেছি, সেই খাবারে আমাদের এখন চলবে। এইবার যখন খাবার বন্ধ হয়েছে, বাড়ির ভিতরকার সেই খাবার ওরা যখন খাবো বলে আনতে গেল, তখন দেখছে সে খাবার সব পচে গেছে, খাবার দুর্গন্ধ হয়ে গেছে, খাবার উপযুক্ত নাই। এই সময় থেকে খাবার পচা শুরু হলো, তার আগে কোনো খাবার পচতো না। এই বনী ইসরাঈলদের কাছ থেকে খাবারের পচন শুরু হয়েছে। তো যাই হোক, সে খাবার তারা খেতে পারেনি। তো এই দিন
যে মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে নদী পার হয়ে চলে গেলেন, আর ফিরআউন তার লোকজন নিয়ে সেই নদীতে হাবুডুবু খেয়ে সব মারা গেল। ওই দিনটাকে তার পরের বছর থেকে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা ওই দিনটাকে স্মরণ করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে। তার পরের বছর থেকেই ওই দিনটাকে তারা রোজা রাখে। রোজা রাখে যেই দিনে আমাদের নবী, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের যারা আগের মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে, ফিরআউনের লোকজনের অত্যাচার থেকে। তো সেই দিনটা স্মরণ করা যুগ যুগ ধরে চলে আসছিল শেষ নবীর জামানা পর্যন্ত। আল্লাহ রাসূল যখন 13 বছর মক্কায় জীবন কাটানোর পরে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাতে দেখলেন মদিনার লোকেও একটা রোজা সেই মুহররমের 10 তারিখে করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের রোজা? আমাদের মুসা আলাইহিস সালাম এই দিন ফিরআউনের হাত থেকে, দুশমনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, তাই এই দিনটাকে আমরা স্মরণ করি এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি এই রোজার মাধ্যমে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরাও রোজা করো, কিন্তু তোমরা দুটো করো। ওই ইহুদিরা তারা একটা রোজা করছে, তোমরা দুটো করো, তাহলে ওদের বিপরীত হয়ে যাবে এবং আল্লাহ তাআলার শুকরিয়াও জ্ঞাপন করা হবে। সেই বছরের জন্য মুসলমানরাই মুহররমের দুটো রোজা ফরজ হিসাবে পালন করলেন। তার পরের বছরে দ্বিতীয় হিজরিতে আমাদের 1 মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, যে রমজান মাসের 1 মাসের রোজা শেষ নবীর উম্মতের জন্য ফরজ করে দেওয়া হলো। তার পরের বছর থেকে আমরা রমজান মাসের 30টা রোজা বা 29টা রোজা ফরজ হিসাবে পালন করি। আর মুহররমের এই রোজাটাকে নফল হিসাবে শরীয়তে রাখা হলো। এখনো যারা মুহররমের 9 এবং 10 তারিখ দুটো রোজা, কোনো কারণে 9 ছুটে গেলে 11 ঝুঁকতে পারে, কিন্তু নিয়ম হলো 9 আর 10 যদি কেউ রোজা রাখে তাহলে নেকি পাবে, আর যদি না রাখে তাহলে গুনাহ হবে না। যেহেতু ফরজ নয়, নফল রোজা, তাই এই মুহররমের প্রকৃত ইতিহাস হলো মুসা আলাইহিস সালামের ফিরআউনের হাত থেকে নাজাত পাওয়ার দিন, এবং সেই সমুদ্রের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা অভিনব কায়দায় তার কুদরতি ক্ষমতায় সেই পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে রেখে তাদেরকে সেখান থেকে পার করে দিয়েছিলেন। আর ফিরআউন এবং তার লোকজনেরা ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ওরা আমাদের হাত থেকে তো নাজাত পেয়ে গেল, চলে গেল, কিন্তু তারপরেও তারা ক্ষান্ত হয়নি, না ছাড়া যাবে না, চলো আমরাও যাব। এই ঝুঁকি, এই সিদ্ধান্ত তাদেরকে সেখানে পৌঁছালো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজায়না মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে যত তার অনুসারী ছিল সমস্ত লোককে আমি নাজাত দিয়েছিলাম ওই দিন। আর ওয়া আগরাকনাল আখারিন, আর তার শত্রুদল যারা তার দ্বিতীয় পক্ষের লোক, তাদেরকে আমি ওই পানিতে ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলাম। ওই দিনটা আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন যে ওটা মুসা আলাইহিস সালামের নাজাতের দিন, তার শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার দিন, আর তার শত্রু দল ওই দিন তারা সব নিকাশ হয়েছে আমার ক্ষমতায়, আমার সিদ্ধান্তে। তাই সেই দিনটাকে তারা যুগ যুগ ধরে স্মরণ করছে। আর আমরা বর্তমানে মুহররমকে কারবালার ময়দান বলে যেগুলা করি, এইগুলার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এগুলা করলে নেকি তো হবেই না, বরং গুনাহ হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব, তারা মুহররমের সম্মান জানানোর জন্য 2টি রোজা আমরা রাখতে পারি। আজকে হলো মুহররমের 3 তারিখ, আগামী বৃহস্পতি এবং শুক্রবার 9 আর 10 হবে। যাই হোক, এটা আমরা খেয়াল রাখবো। আর ওই তাজিয়া ওই সমস্ত গুলার সঙ্গে আমাদের যেন কোনো সম্পর্ক মুসলমানের না থাকে, ওগুলা মুসলমানের শরীয়তের কোনো বিধান নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে যেন হেফাজত রাখে।
আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক যেন আমাদেরকে দান করেন, আমিন। ইবাদুল্লাহ